সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। তো এই যে দেখেন এই কাঁঠালগুলা সব বাতি হয়ে গেছে, তো এগুলো সব পেকে পেকে পড়ে যাইতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো অনেক দিন পর গ্রামের বাড়িতে আসলাম। তো শাশুড়ি অনেক জরুরিভাবে খবর দিয়েছে, তাই সবাই মিলে গ্রামের বাড়িতে চলে আসলাম। আর ওই দিন কিন্তু আমি গ্রামে যে এসেছিলাম আমার শাশুড়িকে বলি নাই, তো আমার শাশুড়ি মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য না বলে এসেছি। আর এখানে এই তো আসার সময় রান্না বান্না করেও নিয়ে এসেছি, বিরিয়ানি রান্না করেছি, তারপর সালাদ, ডিম। আর যেহেতু আমরা বাচ্চাদের প্রাইভেট শেষ করে তারপর হচ্ছে গিয়ে রাত্রে 8টার দিকে রওনা হয়েছি। আর আমি শহরে যেখানে থাকি ওই জায়গা থেকে কিন্তু আমার গ্রামের বাড়িতে যেতে বেশিক্ষণ সময় লাগে না, মাত্র আধা ঘন্টা সময় লাগে। তো এই জন্য রাত্রেবেলা বাচ্চাদেরকে প্রাইভেটটা মিস করব কেন, এই জন্য প্রাইভেটটা পড়িয়ে তারপর হচ্ছে গ্রামের দিকে রওনা হয়েছি। তো এদিক দিয়ে আমার শাশুড়ি মা কিন্তু জানতো না, ওনাকে না বলেই আর কি গিয়েছিলাম। উনি তো আমাদেরকে দেখে এত খুশি হয়েছে। আর না বলে আসার কারণ হচ্ছে যেহেতু রাত্রিবেলা বাড়িতে গিয়েছিলাম, তো এত কষ্ট করে মুরব্বি মানুষ রান্না বান্না করবে আর আমরাই রান্না করে নিয়ে গেছি, তো ওগুলোই আর কি রাত্রে আমাদের সবার খাওয়া হয়ে যাবে। তো এদিকে একটু এই তো সকালবেলা ছাদে এসেছিলাম, তো ছাদে এসে গাছগুলো দেখলাম এত সুন্দর হয়ে আছে, আর গাছে এত সুন্দর সুন্দর মরিচ ধরেছে। তো এগুলা আমার বাড়ির ভাড়াটি আর কি লাগিয়েছে, তো ওখান থেকে আমাদেরকেও দেয়। পুঁইশাক গাছ হয়েছে। তো অনেকদিন পর নিজের বাড়িতে আসলাম কেন। আর ওই যে দেখুন আমাদের ছাদে কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল গাছ ছাদ থেকে দেখা যায়, অনেক সুন্দর লাগতেছে তাই না? এগুলো একদম লাল হয়ে ফুটে আছে। আর আমার শাশুড়ি হঠাৎ আমাদেরকে জরুরি খবর দিছে গ্রামে আসার জন্য। তো কি জন্য গ্রামে আসার জন্য খবর দিল সেটার কারণ হইতেছে এই যে আম কাঁঠাল এগুলা পেকে সব পড়ে যেতেছে। তো এই যে দেখেন সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। তো এই যে দেখেন এই কাঁঠালগুলা সব বাতি হয়ে গেছে, তো এগুলা সব পেকে পেকে পড়ে যাইতেছে। তো আমার শাশুড়ি যেহেতু একা বাসায় থাকে, তো ওনার পক্ষে তার এগুলা খাওয়া সম্ভব না, তাই এই যে আসলাম। দিছে তো ওই যে আজকে আম পাড়তেছে। তো এই যে আজকে গাছের আম পাড়তেছি, তো গ্রামে আসছি আম কাঁঠাল নিতে। আর এটা হইতেছে লাকড়ির ঘর, এটাতে লাকড়ি রাখা হয় বা বিভিন্ন। এই যে দেখেন একটা নীলকণ্ঠ ফুল গাছ, কি সুন্দর ফুল ফুটে আছে। ওই যে এখানে আরেকটা কাঁঠাল গাছ আছে, তো মাশাআল্লাহ অনেকগুলো কাঁঠাল ধরছে। ওই যে আমার শাশুড়ি আর সবাই। কোথায় আমাকে দেখাও। মাশাআল্লাহ, একটা হাতে নিয়ে দেখা তো। ওয়াও, কত সুন্দর সুন্দর আম। যাও যাও যাও। আরে আমার মাথা বালতিটা পারতেছে না। আব্দুল্লাহ, তুমি আম খাইতেছ, মজা লাগে তো দেখি। পোকা খেয়ে ফেলতেছ। আয় আয় গো পোকা গো, নাও নাও। এটা পোকা হবে, এটা পোকা হবে। নাও খালামণিরে বলো।
নুসাইবা কি আসছে? ঈদ আসছে। আম পাড়তেছে, ঈদ আইছে নাকি? ঈদ। তুমি কিভাবে খাও দেখি তো, আমার বেবিটা কিভাবে খায় দেখি, কিভাবে খাও, সুন্দর করে খাও। ও মাশাআল্লাহ, অনেক সুন্দর করে খায়। হাবিবা, হাবিবা মিয়াও খাইতেছি, দেখো। ওয়াও, অনেক সুন্দর। দেখছো নুসু, মাশাআল্লাহ কত বড় একটা কাঁঠাল, দেখছো নি? কই দেখলাম, আমার দাদি আমাকে পাড়ি দিবে। আর এই ফুলগুলোর নাম হইতেছে কদম ফুল। তো আমাদের বাড়ির আর কি একটা ছেলে আমার জন্য নিয়ে এসেছে। তো এটা হচ্ছে আমার বোনের ছেলে, তার কাছে দিয়েছে। তো ছোট মানুষ, ও জানে আমি ফুল খুব পছন্দ করি, তাই আমার জন্য এই যে ফুলগুলা নিয়ে এসেছে। তো এই ফুলগুলা দেখতে এত সুন্দর লাগতেছে, আর কদম ফুল দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। তারপরে এই তো এদিকে আমার ফুফাতো বোন আমার জন্য আম নিয়ে আসলো। আসলে যখন শহরে ছিলাম তখন কিন্তু অনেক কাঁচা আম খেতে ইচ্ছে করছিল, আর এখন বেশি আম দেখে কিন্তু একটু খেতে মন চাইতেছে না। তারপরেই তো আম পাড়া হয়ে গেছে, এখন সবাই মিলে আমগুলাকে মানে বেছে ভাগ করে নিচ্ছে। তো যারা পেরেছে তাদেরকে আর কি এক ভাগ দিতে হবে, তো এই জন্য আর কি আমগুলা বাছা হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।